নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2 এবং আমাদের আরেকটি স্পোর্টস চ্যানেল আছে ম্যাক্স টিভি। দুটোতেই আপনারা নজর রাখবেন, দুটোতেই আপনারা সহযোগিতা করছেন। আমরাও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি, আপনাদেরকে বিভিন্ন খবরাখবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, বিশ্লেষণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যে খবরগুলো আছে সেই খবরগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার বিষয়ে এই প্রতিবেদন, এবং এই প্রতিবেদনের দিকে আপনারা নজর রাখলে সমস্ত খবর পেয়ে যাবেন। কিছু কিছু খবর পেয়ে সমস্ত খবরই আপনারা শর্টসের মাধ্যমে পান, কিন্তু সেখানে বিস্তারিতভাবে বলা থাকে না, শুধু ক্যাপশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। তো প্রথম খবর হচ্ছে যে ভারতীয় দল পৌঁছে গিয়েছে রাজকোটে, ইংল্যান্ডও পৌঁছে গিয়েছে রাজকোটে, এবং আগামী পরশুদিন থেকে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। এবং সেই ক্ষেত্রে ভারতীয় দলের প্র্যাকটিস সেশন আজকে চলেছে, এবং প্র্যাকটিস সেশনে কি কি ঘটেছে, ইংল্যান্ডও প্র্যাকটিস করেছে। ভারতীয় দল যেই মুহূর্তে আমি প্রতিবেদন তৈরি করছি সেই মুহূর্তে ভারতীয় দল প্র্যাকটিস করছে। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে খবর এটাই দেওয়ার যে পিচ যথেষ্ট ভালো, এবং প্র্যাকটিস সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে খবরটি এসছে এবং তার আগে কীরকম ছিল পরিস্থিতি, তো সেখানে ইংল্যান্ডের সমস্ত প্লেয়াররাই ছিলেন, তাদের প্র্যাকটিস সেশন আগে ছিল, ভারতীয় দলের পরে ছিল। তো সেক্ষেত্রে ভারতীয় দলের যে প্র্যাকটিস সেশন চলেছে সেখানে যাদেরকে দেখা গেছে তারা প্রত্যেকে ছিলেন। রবীন্দ্র জাদেজাকে দেখা গেছে, তিনি প্র্যাকটিস করছেন। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন, যারা খবর পাননি তাদের জন্য এই খবরটি দিয়ে রাখি যে কেএল রাহুল কিন্তু ফিটনেসের যে শেষ ধাপ, সেই ধাপে কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেননি। সুতরাং তাকে বাদ দিয়েই ভারতীয় দল খেলতে নামবে তৃতীয় টেস্ট ম্যাচ। এবং সেক্ষেত্রে যাকে ইনক্লুড করা হয়েছে তিনি হচ্ছেন দেবদূত পাডিক্কল, যিনি খুব ভালো ফর্মে রয়েছেন, রঞ্জিতে ক্রমাগত রান করে চলেছেন। দুদিন আগেও তিনি 100 রান করেছেন, সুতরাং রানের মধ্যে রয়েছেন। তো তিনি খেলবেন কি খেলবেন না সেটা পরের প্রশ্ন, কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। অবশ্যই তার প্রেফারেন্সটা পরে থাকবে, তার আগে প্রেফারেন্স থাকবে সরফরাজ খানের, যারও প্রচুর রান রয়েছে, যিনি ক্রমাগত রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, বিভিন্ন রঞ্জি ট্রফি বিভিন্ন ম্যাচে যখনই সুযোগ পেয়েছেন প্রচুর রান করেছেন, এবং রজত পাটিদার আছেনই। সেই সঙ্গে কেএল রাহুল খেলছেন না, এবং আরেকজন যিনি খেলছেন না তিনি হচ্ছেন কেএস ভারত। কেএস ভারত নিয়ে আমার প্রতিবেদন আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি আগের প্রতিবেদনে বলেছিলাম যে কেএস ভারত সম্ভবত খেলা উচিত নয়, তার জায়গায় ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া উচিত, এবং সেটাই বাস্তবায়িত হচ্ছে। ধ্রুব জুরেল কিন্তু খেলবেন কেএল রাহুলের জায়গায়, এই কেএস ভারতের জায়গায়, এটা একদম নিশ্চিত। এবার রবীন্দ্র জাদেজা খেললে পরে ভারতীয় দলের টিম কম্বিনেশন কীরকম হতে পারে সেই নিয়ে একটা বিষয় আছে, কারণ রাজকোটের পিচ কীরকম হবে, স্লো টার্নার বলে শোনা যাচ্ছে। যদিও কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্সে অলি পোপ, যিনি সহ অধিনায়ক ইংল্যান্ডের, তিনি এসেছিলেন এবং তিনি যেটা বলেছেন যে পিচে ঘাস রয়েছে এবং পিচ খুব ভালো, এবং বেটার দ্যান দ্য প্রিভিয়াস 2 উইকেটস, এটা হচ্ছে অলি পোপের বক্তব্য। কুলদীপ যাদব প্রেস কনফারেন্সে এসছেন প্র্যাকটিসের পরে, তাকে প্রশ্ন করা হয় যে রবীন্দ্র জাদেজা যেভাবে খেলছেন তাতে খেলার সম্ভাবনা হচ্ছে 100-তে 99 ভাগ, সুতরাং রবীন্দ্র জাদেজা খেলছেন বলে ধরে নেওয়া যায়। এবং সেক্ষেত্রে নতুন প্লেয়ারদের চান্স দেওয়া হতে পারে। একটা প্লেয়ার তো নিশ্চিত তার ডেবিউ হবে, তিনি ডেবিউটার নতুন হবেন হচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। তাকে অনেকক্ষণ ধরে উইকেট কিপিং করতে দেখা গেছে, রবীন্দ্র জাদেজাকেও প্র্যাকটিসের মধ্যে দেখা গেছে, এবং বাকিরা সবাই প্র্যাকটিস করছেন। সুতরাং ভারতীয় দলের যে অনভিজ্ঞতা রয়েছে সেই অনভিজ্ঞতাকে ইংল্যান্ড কাজে লাগানোর চেষ্টা করবে। তবে ইংল্যান্ডেরও একজন প্লেয়ার খেলছেন না, যেটা এই পুরো সিরিজের জন্য তিনি বাদ হয়ে গিয়েছেন, তার নাম হচ্ছে জ্যাক লিচ, এবং জ্যাক লিচ খেলবেন না, গোটা সিরিজটাই জ্যাক লিচ বাইরে থাকবেন। সুতরাং সব মিলিয়ে ইংল্যান্ড যেটা প্র্যাকটিস সেশনে করেছে, একজন লোকাল লেফট হ্যান্ডেড স্পিনার, লেফট আর্ম স্পিনারকে দিয়ে বল করিয়েছে, তারা অন্যরকমভাবে কাউন্টার করার চেষ্টা করছে। যেহেতু রবীন্দ্র জাদেজা ফিরে এসছেন, এখন কম্বিনেশন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন হবে, নাকি রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অশ্বিন হবে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। ভারতীয় দল কিভাবে নিজেদেরকে টিম তৈরি করবে, নিজেদেরকে কিভাবে সাজাবে, ব্যাটিংয়ে কি ক্ষুরোধার করার চেষ্টা করা হবে, নাকি 2 জন পেসার এবং 3 জন স্পিনার, অর্থাৎ 5 জন জেনুইন বোলার নিয়ে ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডারের উপরেই নির্ভর করা হবে, যেরকম রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজা। এবং অক্ষর প্যাটেল খেলবেন কি খেলবেন না, অক্ষর প্যাটেল
খেললে অক্ষর প্যাটেল যেভাবে রান করেছেন, যেভাবে উইকেট নিয়েছেন, তো সেক্ষেত্রে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা দুজনেই খেলতে পারেন, সেই দিকে নজর থাকতে হবে। মোহাম্মদ সিরাজ ফিরে এসছেন, মোহাম্মদ সিরাজ দলে স্থান পাবেন। আপনাদেরকে শর্টসের মাধ্যমে জানিয়েছিলাম আকাশদীপকে ইনক্লুড করা হয়েছে, আবেশ খানকে রাস্তা বাইরে দেখানো হয়েছে। এটা হচ্ছে টোটাল সিনারিও, এবং সেক্ষেত্রে কুলদীপ যাদব প্রেস কনফারেন্সে এসেছিলেন ভারতীয় দলের পক্ষে, এবং তিনি যেটা বলেছেন যে ভারতীয় দল একদম প্রস্তুত, মেন্টালি তারা প্রিপেয়ার্ড, সমস্ত দিক থেকে প্রিপেয়ার্ড। তারা যেহেতু কুলদীপ যাদব এটাও বলেছেন যে ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলছে, অর্থাৎ এই যে ব্যাস বল, সেই ব্যাস বলে কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলার দরুন সুযোগ থাকছে স্পিনারদের কাছেও যে তারাও উইকেট নিতে পারেন। এবার সব থেকে এই হচ্ছে আপাতত খবর, এবং এই খবরগুলো দেওয়ার জন্য আপনাদের সামনে এই প্রতিবেদনটি নিয়ে ম্যাক্স টেলিভিশন 2 এর দর্শকদের কাছে আমি এসে উপস্থিত হয়েছি। পরবর্তী সময় ভারতীয় দলের টিম কীরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করব। এই প্রতিবেদন আপনারা ম্যাক্স টেলিভিশন 2তেও দেখবেন। এই প্রতিবেদন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ম্যাক্স টিভিতে। দুদিকে আপনারা নজর রাখুন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। অনেক অনেক ধন্যবাদ।